হ্যালো বন্ধুরা, আমরা সবাই জানি এই পৃথিবীতে থাকা কমন 10টি পশুর মধ্যে গরু একটি। আর এখন তো কুরবানি ঈদ অনেকটা কাছে চলে এসেছে, অর্থাৎ ঘর থেকে বের হলেই শুধু কুরবানির পশু দেখা যায়। কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা এমনই কিছু গরু দেখতে চলেছেন যা দেখার পর আপনি নিজেকে আরো একবার আবিষ্কার করবেন। তো স্বাগতম আপনাকে কালো তিলের প্রথম এপিসোডে। এখন আপনি যদি মায়াজালের মতো ভিডিও এডিট করতে চান তাহলে এই ভিডিওটি স্কিপ ছাড়া সম্পূর্ণ দেখুন। এই ভিডিওটি দেখে আপনি মায়াজালের মতো ইন্ট্রো বানাতে পারবেন। তো মায়াজাল প্রো ইউটিউব মার্কেটিং কোর্সের 6ষ্ঠ ক্লাসে আপনাকে স্বাগতম। আগের ক্লাসগুলো আই বাটনে আছে, দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন ফোন দিয়ে ভিডিও এডিট করতে হলে কাইনমাস্টার অ্যাপ ডাউনলোড করে নিতে হবে, লিংক ডেসক্রিপশনে আছে। আর আপনি যদি পিসি দিয়ে ভিডিও এডিট করতে চান তাহলে ফিল্মোরা ইউজ করতে পারেন। এখন ফোন দিয়ে ভিডিও এডিট করতে হলে কাইনমাস্টার অ্যাপ ওপেন করে নেবেন। ওপেন করলে কিছুটা এইরকম দেখাবে, আর এখান থেকে আপনি নিউ একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবেন। এখন ভিডিও ফুটেজগুলো আনতে হবে, আর এর জন্য এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করতে হবে। আর এখান থেকে আপনি আপনার ভিডিওটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এই টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, এই ভিডিওগুলো থেকে কিন্তু আগেই কপিরাইট রিমুভ করে নিতে হবে, আর এর জন্য আপনি আমার এই ভিডিওটি দেখে আসতে পারেন। তো যাই হোক, এখন আপনার ভয়েসটাকে আনতে হবে, আর এর জন্য এই অডিওতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি আপনার ভয়েসটাকে সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিবেন। ঠিক সেম প্রসেসে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও নিয়ে আসবেন। সবকিছু আনা হয়ে গেলে এখন ভিডিও এডিটের পালা। আপনি আপনার ভয়েসের সাথে ফুটেজগুলোকে মিলাবেন। যদি কোথাও বাড়তি ফুটেজ থাকে তাহলে সেটাকে সিলেক্ট করে এই কাট অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে ক্লিক করতে হবে। দেখুন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। এখন যেই পার্টটা আপনি ডিলিট করতে চান সেটাকে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করতে হবে। এখন আপনার ভয়েসের সাথে মিল রেখে ফুটেজগুলোকে সেট করবেন। সেট করা হয়ে গেলে এখন ট্রানজ্যাকশন দেওয়ার পালা, আর এর জন্য এই মাঝখানে থাকা বাটনটিকে ক্লিক করতে হবে। এখন মায়াজাল বেশিরভাগ এই ট্রানজ্যাকশন ইউজ করে থাকে, চাইলে আপনিও করতে পারেন। এখন ট্রানজ্যাকশন সাউন্ড অ্যাড করতে হবে, আর এর জন্য আবারও অডিওতে ক্লিক করতে হবে, আর সেই ট্রানজ্যাকশন সাউন্ডটাকে এখানে আনতে হবে। এখন ইন্ট্রো দিতে হবে। মায়াজালের মতো ইন্ট্রো দিতে হলে লেয়ারে ক্লিক করবেন, আর এখান থেকে টেক্সট অপশনে ক্লিক করবেন, আর এখানে আপনি আপনার চ্যানেলের নামটি লিখবেন, আর এখানে ক্লিক করে আপনি আপনার ফন্ট চুজ করে নেবেন। চাইলে কালারও চেঞ্জ করতে পারেন। এখন আপনি এই টেক্সটটাকে বড় করে নেবেন, আর কিছু অংশ রেখে কাট করে দিবেন। কাট করা সেই ছোট অংশে ক্লিক করবেন, আর এখানে ক্লিক করে ফিড অপশনটা সিলেক্ট করে দিবেন। এখন সেই বড় অংশটাকে সিলেক্ট করবেন। সাইডে দেখবেন চাবির মতো একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এখন এই টেক্সটটাকে ধীরে ধীরে ছোট করবেন, আর সাইডে টানতে টানতে নিয়ে যাবেন। ইন্ট্রো বানানো হয়ে গেছে, প্লে করেই দেখাচ্ছি। এখন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন, আর মায়াজালের টপ 10 ব্যাকগ্রাউন্ড মিউজিক আর এসব সাউন্ড ইফেক্ট নিয়ে আজকে রাতে একটা ভিডিও আপলোড করা হবে। এখন পিসি দিয়ে ভিডিও এডিট করতে হলে আপনি ফিল্মোরা ইউজ করতে পারেন, কিন্তু আমি ভিডিও এডিটের জন্য ওয়েবসাইট ইউজ করে থাকি, লিংক ডেসক্রিপশনে থাকবে। আপনি চাইলে এই লিংকে ক্লিক করে ফোন দিয়েও ভিডিও এডিট করতে পারেন। এখন এই লিংকে ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে এখানে ক্লিক করবেন। আপনার সামনে এইরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। এখন ভিডিও আর অডিও আনতে হলে প্লাস আইকনে ক্লিক করতে পারেন, অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করেও আপনি ভিডিও আর অডিও আনতে পারবেন। এখন প্রথমেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে টেনে এখানে নিয়ে আসবেন, আর এর উপরে আপনার ভয়েসটাকে টেনে নিয়ে আসবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিক সবসময় 35 থেকে 45 এর মধ্যেই রাখবেন। এখন ভিডিওটাকেও এখানে নিয়ে আসবেন, আর ভয়েসের সাথে মিল রেখে এটাকে সেট করে নেবেন। এখন কোনো অংশ যদি কাট করতে হয় তাহলে সেই অংশটাকে সিলেক্ট করে কাট অপশনে ক্লিক করতে হবে, আর ডিলিট করতে হলে এই ডিলিট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি যদি ভিডিও থেকে সাউন্ড রিমুভ করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন। উপরে দেখবেন সাউন্ডের অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন, আর এটাকে 0 করে দিবেন। এখন ট্রানজ্যাকশন দেওয়ার পালা, আর এর জন্য এখানে ক্লিক করতে হবে। মায়াজাল বেশিরভাগ এই ট্রানজ্যাকশনটা ইউজ করে থাকে। এখন এটাকে বসাতে হলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করেও বসাতে পারেন। এখন ট্রানজ্যাকশন সাউন্ড অ্যাড করতে হবে, আর এর জন্য ট্রানজ্যাকশন সাউন্ডটাকে টেনে নিচে বসাতে হবে। এখন ইন্ট্রো দিতে হবে, আর এর জন্য আপনি লোগোটাকে এখানে নিয়ে আসবেন, আর কিছু অংশ রেখে কাট করে দিবেন। ওই ছোট অংশে এখন ক্লিক করবেন। ওপরে দেখবেন ফিড নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করবেন। এখান থেকে ফিড ইনটা বাড়িয়ে দিবেন। এখন এই বাকি অংশে ক্লিক করবেন, আর এটাকে ছোট করে সাইডে বসিয়ে দিবেন। এখন এর মাঝখানে এই ট্রানজ্যাকশনটা লাগিয়ে দিবেন। দেখতে কিছুটা এইরকম দেখাবে। এখন এক্সপোর্ট করে নেবেন। এখন আপনি যদি মায়াজালের মতো সিসি থাম্বনেল বানাতে চান তাহলে এই ভিডিওটি দেখে আসুন, এন্ড এই কোর্সের প্রতিটা ক্লাস করতে হলে এই প্লেলিস্ট ঘুরে আসুন। এন্ড থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল।